এই কারণে আজ আমি চেয়ারে বসছি। যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে আলেম মুফতি মুহাদ্দিস হয়ে গেলা, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত্র ঘুমান নাই, দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কপাল বুঝি পুরিয়া যাইতেছে রে বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ি এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, আজকে ব্যবসা করে চাকরি করে কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজের সময় দোকান বন্ধ করে নামাজে দৌড়ায়। তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীর গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। কারণ এমন মায়ার নবী আমার, 63 বছর জীবনেও নবী আমার একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সততার কারণে আল আমিন উপাধি দিয়েছে। ওই নবীর কথা সত্য। ও যুবকেরা, যে যেই দল করো আর যাই করো না কেন, ও বাবা, মরণ যেদিন হয়ে যাবে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। ওই 3.5 হাত কবরে যখন নিয়ে রাখবে, পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে কেউ তোমার একজন সহযোগীও থাকবে না, 2 মিনিট দাঁড়াইয়াও থাকবে না, 3 দিন পরে কেউ তোমার আর খোঁজ নিবে না। ওই অন্ধকার কবরে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে একা কেমনে থাকবেন? হাসরের ময়দানে কি উপায় হবে? আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদেন, হযরত আলীর কান্নার আওয়াজ। আর আপনার আমার তো কোনো আমলই নাই, যাও করি তাও ত্রুটি মুক্ত না, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? অথচ কপাল কত খারাপ, মোনাজাতে আমার ডানে বামে কত মানুষ কান্না করে, দোয়া করে, আর আমার কপাল এতই খারাপ যে আমার চোখে এক ফোঁটা পানি আসে না। গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কালামের মিথ্যা মনে করিও না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, তাও আল্লাহ বলেছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। ও নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সারা দিন বয়ান, সারা রাত্র করলেও শেষ করা যাবে না, কিন্তু বয়ানের ফলাফল যদি জিরো, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, ও বান্দা তুমি বয়ানের আগেও বিড়ি টানলা, বয়ানের পরে রাস্তায় গিয়া যদি বিড়ি টানো, ফজরের নামাজ বাদ দিয়া মোবাইল চালাইয়া চালাইয়া রাত কাটায় দাও, এই বয়ান শুনিয়া কি লাভ হবে? একটা মানুষও যদি আল্লাহর নবীর সুন্নাত আলা হয়, এটাই হবে জীবনের সার্থকতা রে বাবা। নিজের এমন কোন আমল নাই যে আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো। ওই কবরে গিয়া 3টা প্রশ্নের সামনে দাঁড়াইতে হবে। কত বড় আলেম জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবে না, কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, কবরে প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, জীবনে কিছু করতেই পারি নাই, আজকে সবাই আমাকে বক্তা বলিয়া কত সম্মান দিয়া চেয়ারে বসাইলেন, অথচ আমার জীবনে কত গুনাহ করলাম। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। আমার আল্লাহ জানিয়া কয়, রে গোলাম, আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকলাম, তওবা কর। জীবনে যত গুনাহ করেছো এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করে জীবনটাকে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আজকে এই শানের সালাতের মজমায়ে মজলিসে হাজির হয়েছে, ওলামায়ে কেরামের মজলিস, বড় বরকতের মজলিস। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, নিজের মনটাকে বুঝাও রে মন। আমার মতো যদি একজন যুবক হইয়া স্কুল কলেজে ভরিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিব, জীবন গেল আর নামাজ ছাড়বো না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আল্লাহর কাছে মন দিয়া বলো, রে মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, নবীজির তরিকায় জীবনটা চালাবো। ও আল্লাহর গোলাম, তওবা করার যদি নিয়ত হয়, এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করো। কান্না যদি না আসে, মদিনার নবী বলেন, ও উম্মতেরা, কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো রে যুবক। পাও দুইটা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে রাজি আছি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা। ও মা, আপনারা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, আলেমের মা হয়ে কবরে যাবেন, আদর্শমান ডাক্তারের মা হয়ে কবরে যাবেন। দুনিয়াটা কিছুই না, যেদিন মরণ হবে সন্তান আম্মু বলে ডাকবে, আর জবাব দেওয়ার শক্তি হবে না। আল্লাহর কাছে তওবা করে সন্তানগুলো আদর্শওয়ালা বানাইয়া মালিকের দরবারে নেক আমল নিয়ে যান। আমার নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কলিজার কন্যা ফাতেমাকেও যদি নবী এত সতর্কবাণী দেন, আপনার আমার উপায় কিরে আম্মা জান? ও যুবকেরা, কি উপায় হবে? বৃদ্ধ বাবাজি, এখন থেকেই সন্তানকে কন্ট্রোলে রাখেন, মরিয়া গেল যেন সন্তান আপনার জন্য দোয়ার ব্যবস্থা করতে পারে। আল্লাহর কাছে তওবা করেন, তৌফিক কামনা করেন। ও আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দাও, নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহর কাছে তওবা করার যাদের খাঁটি নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, এই শানের রিসালাতের মজমায়ে মজলিসের মধ্যে আল্লাহর বান্দা যাদের নিয়ত খাঁটি আছে, কোনো অন্তরে দুর্বলতা নাই,